গো, শুনছো? কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কি হলো তোমার, বলো। তোমার কি টোনার সঙ্গে কথা হয়েছে? না গো না, এখনো হয়নি, কিন্তু পরশু হয়েছিল। কেন বলো তো? তাহলে ফোন দিয়ে শোনো একবার, টোনা কোথায় এখন? কোথায় মানে? তুমি কি জানো না টোনা যে বিদেশে? ও তো ওখানেই আছে। এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হলো নাকি? বউ, তোমার কি মনে নেই টোনা যে বাড়িতে ফিরবে? হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? টোনা তো আমাকে দেশে ফেরার কথা একবারও বলেনি। ও, বুঝেছি। টোনা মনে হয় তোমাকে চমকে দেওয়ার জন্যই বাড়ি আসার কথা বলেনি। তাই বলে আমাকে একবারও জানাবে না? দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করে টোনাকে খুব বকে দিচ্ছি। হ্যালো বাবা টোনা, তুই কোথায়? তুই নাকি দেশে ফিরছিস? সে কথা তো আমাকে একবারও জানালি না কেন রে বাবা? আমি তো বাবাকে তোমাকে বলতে না করলাম। আমি তো ভেবেছি তোমাকে সারপ্রাইজ দেব। কি সব যে বলিস বাবা, আমি কিছুই বুঝি না। ছাড় পেয়ে যাবার কি কি যে বলিস, থাক ওসব কথা। এখন বল, তুই দেশে কবে ফিরছিস? মা, আজ রাতেই ফিরবো। কি, আজই ফিরবি দেশে? আচ্ছা বাবা, ঠিক আছে, সাবধানে ফিরিস। কি গো টোনার বাবা, কোথায় তুমি? এদিকে এসো তাড়াতাড়ি। আমাদের টোনা নাকি আজই বাড়ি ফিরবে। আমার কি যে ভালো লাগছে, তোমাকে কি বলবো। তারপর টোনা বাড়ি ফিরে আসে। মা, ও মা, কোথায় তুমি? দেখো, আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ গো টোনার বাবা, কোথায় তুমি? এদিকে আসো, দেখো আমাদের টোনা চলে এসেছে। বাবা টোনা, তোকে তো চেনাই যায় না। তুই তো একবারে সাহেব হয়ে গেছিস দেখে। বাবা, আমার টোনা তো একবারে সাহেব হয়ে গিয়েছে দেখি। আহারে, আমার ছেলেটা বিদেশে থেকে একবারে শুকিয়ে আমসপ্ত হয়ে গিয়েছে। জানি না বাবা, বিদেশে কি সব ছাইপাশ খেয়ে শরীরের এই অবস্থা করেছে। আরে কি করছো তুমি? সব কথা কি বাইরেই শেষ করে দিবে? ছেলেকে ঘরে নিয়ে যাও। বাবা, মা, এই দেখো তোমাদের বৌমাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ও মা গো, এটা কি করে ফেলেছিস রে বাবা টোনা? আমার কতই না স্বপ্ন ছিল তোকে বিয়ে করাবো। আমি ভেবেছিলাম দেখে শুনে তোকে একটি লাল টুকটুকে বউয়ের সাথে বিয়ে দিব। এটা তুই কি করে ফেলেছিস রে বাবা টোনা? আমি এখন কি করব? টোনার মা, শুধু শুধু ঝামেলা করো না তো। ছেলে আর বৌমাকে ঘরে নিয়ে যাও তো। এভাবে কদিন কেটে যায়। বৌমা, ও বৌমা, কি করছো ঘরে? এদিকে এসো একবার, মাটিতে এবার পা ফালাও। রান্না বান্না কি কিছু জানো, নাকি সেটাও আমাকে করতে হবে? না না মা, আমি বিদেশে থাকলেও দেশেও সব রান্নাই পারি। আপনি বলুন আমাকে কি রান্না করতে হবে, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাটক বাদ দিয়ে এখন রান্নাঘরে যাও, আর যা পারো রান্না করে নিয়ে এসো। এ কথা শুনে টুনি মন খারাপ করে রান্নাঘরে চলে যায়। টুনির শাশুড়ি টুনিকে একদম দেখতে পারতো না। টুনি একটু পরেই রান্না করে সবার জন্য নিয়ে আসে। নিন মা নিন, খেতে বসুন, আমি সবাইকে বেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি কি রান্না করেছো, মুখে দিতে পারি কি না। না, আমাকে আবার রান্না করতে হয়। সবাই খাবার মুখে দিয়ে টুনির তো ভীষণ প্রশংসা করতে আরম্ভ করলো। কিন্তু টুনির শাশুড়ি, ছি ছি, এটা তোমাদের কাছে ভালো লেগেছে? আমি তো মুখেই দিতে পারছি না, আমার মুখটাই নষ্ট হয়ে গেল। এভাবেই কদিন কেটে গেল। একদিন বিউটি পায়রা টোনাদের বাড়িতে আসে।
কি গো টোনার মা, কি খবর তোমার? এবার নিশ্চয়ই রান্না প্রতিযোগিতায় অংশ নিচ্ছ তুমি। এতদিন তো বৌমা ছিল না, তাই প্রতিযোগিতায় অংশ নিতে পারোনি। এখন তো তোমার বৌমা আছে, তাও আবার বিদেশি বৌমা। কি বলবো তোমায় বোন, আমার পোড়া কপাল। যে আমার বৌমা সে কিনা রান্না করবে, রান্না তো আমি মুখেই দিতে পারি না। পোড়া কপাল আমার। এ কথা শুনে বিউটি পায়রা চলে যায়। দেখেছো গো, দেখেছো আমায় কি পোড়া কপাল। আমার বৌমা আছে, তবু আমি রান্না প্রতিযোগিতায় অংশ নিতে পারি না। আর দেখো অন্য পাখিরা প্রতিযোগিতায় অংশ করে পুরস্কারও নিয়ে যাচ্ছে, শুধু আমি একমাত্র হতভাগা যে প্রতিযোগিতায় অংশই নিতে পারি না। কেন মা, চাইলে আমরাও তো প্রতিযোগিতায় অংশ নিতে পারি। তোমার যে রান্নার অবস্থা, এই রান্না নিয়ে তুমি কিনা প্রতিযোগিতায় অংশ নিবে? থাক থাক, অযথা ঝামেলা বাড়াতে হবে না। শাশুড়ি মার এসব কথা শোনা সত্ত্বেও টুনি গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফর্ম পূরণ করে। প্রতিযোগিতার দিন এলে চলুন মা চলুন, আমি প্রতিযোগিতার ফর্ম নিয়ে পূরণ করেছি, এবার দুজনে মিলে রান্না করি। এরপর দুই শাশুড়ি বৌমা মিলে রান্না করে। এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছে শাশুড়ি বর্ষা ও বৌমা টুনি। এবার টোনার মা নিজের ভুলটা বুঝতে পারে। বৌমা, আমাকে ক্ষমা করে দিও মা। আমি এতদিন তোমাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না মা, এভাবে বলবেন না। আপনি তো আমার মায়ের মতো, মা কখনো সন্তানের কাছে মাপ চায় নাকি? এরপর থেকে দুই শাশুড়ি বৌমা মিলেমিশে থাকতে আরম্ভ করে, আর তাদের সংসারেও সুখ নেমে আসে।